আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত এক সপ্তাহ ধরে আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের ফ্রেন্ড বারবার একই জিনিস জিজ্ঞেস করছে মেসেঞ্জারে যে ভাইয়া নির্বাচন মনে হয় এখনো হচ্ছে না, নির্বাচন কি আদৌ হবে? এতদিন পরে এসো তাদের মনের সংখ্যা আমাকে বারবার বলছে ভাইয়া এই বিষয়ে একটা ক্লিয়ার আলোচনা করেন, আপনার কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই। আজকে আমি এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এখনো যে সকল আলামত দেখা যাচ্ছে এখনো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা 100% শিওর বলতে পারছি না। কারণ ভারতের মধ্যে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। শেখ হাসিনাও আস্তে আস্তে বিশ্বমঞ্চে অডিও বার্তার মধ্যে আসতে শুরু করে দিয়েছে এবং সামনে দেখবেন ভিডিও বার্তায়ও কিন্তু তিনি চলে আসছে। এইদিকে বিশ্বের কোনো দেশই এই নির্বাচনকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। হয়তোবা ডক্টর ইউনূসের গায়ের জোর আছে, তিনি তবুও সমর্থন দিচ্ছে বলে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি করে ফেলার চেষ্টা করছে। কিন্তু এখন যে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে নির্বাচনের কিছুদিন আগে এমন কিছু বাংলাদেশে গোলমাল তৈরি হবে, ওই গোলমালের কারণে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। কারণ একটা জিনিস চিন্তা করেন, শুধু ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। অলরেডি বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। খেলাই দিকে শেষ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন করবে না ভারত, তিস্তা চুক্তিও নতুন করে নবায়ন করবে না ভারত। আমদানি রপ্তানি একেবারে শূন্যের কোটায় নেমে আনার প্ল্যানিং করতেছে ভারত। আকাশপথ বন্ধ করে দেওয়ার প্ল্যানিং করতেছে ভারত। কূটনীতিকভাবে বাংলাদেশকে যেভাবে কোণঠাসা করা প্রয়োজন তাদের স্বার্থ হাসিলের জন্য সকল কিছু করছে ভারত। ভারতকে এগুলা মনে করছেন এমনি এমনি করছে? ভারতকে পিছন থেকে কিন্তু রাশিয়াও সাপোর্ট করছে এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিও কিন্তু সাপোর্ট করছে। আর আমেরিকা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, একেবারে সাপোর্টও করছে না, একেবারে এই ব্যাপারগুলোকে উড়িয়েও দিচ্ছে না। মানে ভারত যদি কিছু করতে পারে করুক, আমরা বাধা দিব না। আমেরিকা এই স্টেজে আছে। তার মানে ভারত এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন যতই বলেন তারেক জিয়াকে সমর্থন জানাচ্ছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, জামাতকে ভারত সমর্থন জানাচ্ছে, শফিকুর রহমান প্রধানমন্ত্রী হোক, ভাই এগুলো উপর দিলে আবাস চলতেছে। মূলত আওয়ামী লীগ ছাড়া ভারত 1%ও রাজি না নির্বাচন হোক, সেজন্য এত কিছু করা। ডক্টর ইউনূস অনেক বেশি পেশারা আছে, কিন্তু ডক্টর ইউনূস অনেক বেশি পেশারা থাকলেও ডক্টর ইউনূস জানে বাংলাদেশেও তার কোনো ভবিষ্যৎ নাই, বিশ্বের অন্য কোনো দেশেও তার কোনো ভবিষ্যৎ নেই। তার বয়স এখন 90-এর কাছাকাছি, বাঁচবে আর কতদিন? তার যে জিদ ক্ষোভ আছে আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, সেটাই তোলার জন্য তিনি উপদেষ্টা পদে বসেছে। এই 16-17 মাসে যা তোলার তুলেছে, শেষ পরিণামটা 12ই ফেব্রুয়ারি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে শেষ প্যারাকটা মারবে। সে কারণে ডক্টর ইউনূস বসে আছে। যত কিছু হোক, বাংলাদেশ উড়ে যাক, গৃহযুদ্ধ হোক, বাংলাদেশের মানুষ মারা যাক দুর্ভিক্ষে, আওয়ামী লীগ আন্দোলন করে ছেঁড়া বেড়া করে ফেলুক, ডক্টর ইউনূস পদত্যাগ করতেও রাজি নেই, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা করতেও রাজি নেই এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতেও রাজি নেই। কিন্তু ডক্টর ইউনূসের জায়গায় যদি কোন একটি রাজনৈতিক সরকার থাকতো এই অবস্থায়, বা কোন ওই তত্ত্বাবধায়ক সরকার থাকতো, বাধ্য হতো যে একটা কূটনৈতিক খেলা খেলেছে ভারত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলতে, এবং আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি করতে পারত। হয়তোবা 12ই ফেব্রুয়ারির আগে যা কিছু করার এভাবে চলতে থাকবে ভারতের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও। হয়তোবা 12ই ফেব্রুয়ারির আগে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে একটা বিশাল বড় একটা চমকও দেখিয়ে দিতে পারে, বিশাল একটা বড় চমক দেখিয়ে নির্বাচনও বানচাল করে দিতে পারে। কারণ জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান আছে জি এম কাদের, তিনিও বলতেছে আওয়ামী লীগকে ডাইরেক্ট নিষেধ করা হয়নি, নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে কার্যক্রমের উপর। আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করবে না? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। জি এম কাদেরও মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে পিছে থেকে, এই জন্য জি এম কাদের এ ধরনের বক্তব্য দিচ্ছে। শুধু জামাত ইসলামী আর বিএনপি ছাড়া বাংলাদেশের যত দল আছে সকলে চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আমি এনসিপি কে জামাতের বাইরের দল মনে করি না। এনসিপি মানি জামাত, জামাত মানি এনসিপি, সেই কারণে এনসিপির কথা বলছি না। এই জামাত, এদের ভোট আছে হয়তো 4% ছিল আগে, এখন হয়তো 7-8% হবে বা 10% হবে। বিএনপির আগে 40% ছিল, এখন আরো কমে গিয়েছে। কারণ বিএনপি যে পরিমাণ
চাঁদাবাজি করেছে, 16-17 মাসে যে পরিমাণ ঘুম হত্যার সাথে জড়িত ছিল, বিএনপি যে 40% আগে ভোট ছিল এখন কমে হয়তোবা 33 থেকে 34% চলে আসছে। ওই 4-5% ভোটগুলা জামাতের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তার জামাত এবং বিএনপি মিলে তারা 40% ভোট আছে। আর আওয়ামী লীগের একারই এখন 50% ভোট আছে। আওয়ামী লীগের আগে 40% থাকলে আরো 10% বেড়ে গিয়েছে। জাতীয় পার্টি সহ হয়তোবা 55% হবে। ওভারঅল চিন্তা করুন এই পরিস্থিতি এখন বাংলাদেশে। সেই কারণে আওয়ামী লীগ ছাড়াই তারা নির্বাচন দিতে যাচ্ছে। যতই কূটনীতিক পেশার আসুক, যা করবে করুক ভারত, এই দেখেন তারা একমাত্র আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার জন্য তারা ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে, ফুটবল ধ্বংস করে দিচ্ছে, মিডিয়া ধ্বংস করে দিচ্ছে, তারা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছে। তাদের কথা হচ্ছে ছায়ানট ধ্বংস করে দিচ্ছে, উদীচী ধ্বংস করে দিচ্ছে। তাদের কথা হচ্ছে বাংলাদেশ থেকে খেলা, মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি, ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগের কোণঠাসা থাকবে, আমরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব। ডানপন্থীদের বাংলাদেশে জয় জয়কার হবে। টেকনিক্যালি ভাবে কিন্তু কাজগুলা তারা ঠিকই করে ফেলছে। আর আমরা হুজুগে বাঙালি, হ্যাঁ আমাদের বাংলাদেশ মাথা নত করে নাই, বুক ফুলিয়ে বাঁচবো, আমরা বুক ফুলিয়ে করব, বুক ফুলিয়ে তোমরা বালটা করবা। কথা বুঝো নাই? বাংলাদেশ এই ক্রিকেটটা দিয়ে যা মানুষ চিনছিল, সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশকে যা চিনছিল, সেটাকে পোংটা মেরে দিছে এই 3 আসিফ মিলে। কথা বুঝুন নাই? গাজাখোর শিল্পী আসিফ একজন আছে, তারপরে ওই টোকাই আসিফ মাহমুদ, আর আমি মন উজাড় করে কাজ করব যদি কখনো মন্ত্রী হতে পারে আরেকজন আছে এই আসিফ নজরুল। এই মন উজাড় করে এরা বাংলাদেশ ক্রিকেটটাকে এবং দেশটাকে শেষ করে দিয়েছে। এই সার্বিক দেশের যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। হয়তোবা জামাতও তাদের সিন্ডিকেট মিলে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। তারা যদি মনে করে 30টা আসনে বেশি পাবে না, 20টা আসনে বেশি পাবে না, তারাও নির্বাচন বয়কট করতে পারে, মানে নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারে। সেই কারণে এই সকল আলামতের কারণে অনেকেই মনে করছে 12 ফেব্রুয়ারি হয়তোবা নির্বাচন হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। সেই কারণে আমি আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি। আপনারা মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কোনো সমালোচনা আলোচনারও করার দরকার নাই। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হলে তো দেখতেই পাবেন। আর যদি না হয় তার 3-4 দিন আগে অনেক আলামত দেখতে পাবেন যে নির্বাচন হচ্ছে না। এত আগে থেকে আমরা কোনো জ্যোতিষী না, আমরা কোনো নবী পিরাউলিও না, আমরা 100% ভাবে বলতে পারবো নির্বাচন হচ্ছে না বা নির্বাচন হচ্ছে। কিন্তু এটা বলতে পারি, ডক্টর ইউনূস যে একঘেয়েরা অবস্থায় আছে, আওয়ামী লীগের উপর যে রাগ ক্ষোভ আছে, ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে এবং ডক্টর ইউনূস যদি সরকার টিকে থাকে, 90% সম্ভাবনা আছে 12 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দেওয়া। 10% তাও সম্ভাবনা নাই। কেন বলছি? কারণ মানুষ তো আমরা। এই 10% আওয়ামী লীগও কিছু ঘটিয়ে দিতে পারে, জামাত ইসলাম এবং এনসিপিও নির্বাচন বয়কট করতে পারে। সে কারণে 10% সম্ভাবনাও রেখেছি নির্বাচন না হওয়ার, নাও হয়ে যেতে পারে ওই 10% সম্ভাবনার কারণে। তাই আপনারা এত হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, মনের ভিতর অনেক শঙ্কা রাখারও কিছু নেই। নির্বাচন হলে হয়ে যাবে, না হলে নাই। এটাই হচ্ছে কথা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সে উত্তর পাওয়ার জন্য। আশা করছি এই আলোচনায় আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।